বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হয়েছে আর আপনি নতুন কোনো ক্যারেক্টার পাবেন না, এটা তো হয় না। মজার কোনো ক্যারেক্টার আসবে না বা কোথা থেকে এলো এরকম একজন পার্সন আসবে না, এটা হয় না। তো আমরা এবারও পেয়েছি, আমরা মূলত হতাশ হইনি এবং বিপিএল আমাদের হতাশ করে না, তারা তাদের ঐতিহ্য ধরে রাখে। আমরা এবার যাকে পেয়েছি আমাদের ক্যারেক্টার হিসেবে সে হচ্ছে ফাহিম আল চৌধুরী, আপনার সিলেটের উপদেষ্টা, সিলেটের যে ফ্র্যাঞ্চাইজ তাদের উপদেষ্টা ছিলেন। বুঝি না ভাই, একটা ফ্র্যাঞ্চাইজের আবার উপদেষ্টা লাগে কীভাবে? এ কি অন্তর্বর্তীকালীন সরকার নাকি কি বুঝি না, মানে অ্যাডভাইজার লাগবেই। তো যাই হোক, সে আপনার এই লাস্ট এক সপ্তাহে বেশ মিডিয়াতে এসেছে এবং তিনি ইতিমধ্যে সকলের কাছে ফ্যামিলিয়ার এখন। তিনি মূলত কিছু উক্তি করেছেন, যেমন আপনার একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের তাকে কিছু প্রশ্ন করে, সেখানে তিনি বলেন যে আমার বিপিএল টিপিএল গুনার টাইম নাই, আমি এগুলো গুনি না, আমি ভাবি আইপিএল নিয়ে। ঠিক আছে, যার এই মন্তব্য আপনার এখন পুরো ভাইরাল। এটাকে যে যেভাবে পারতেছে বিশ্লেষণ করতেছে। এবং তিনি আরও বলেছেন যে আমার টিম যদি সেমিফাইনালে ওঠে আমি ইন্ডিয়া পাকিস্তানে প্লেয়ার নিয়ে আসবো, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো। বাবার বাবা, দেখুন এই ফাহিম চৌধুরী হচ্ছে কি, ইনি মাল্টিমিলিয়নিয়ার একজন পার্সন এবং বেশ ধনী পার্সন, ধনী মানুষ। সো তার কথা শুনে বুঝতে পারতেছেন যে তিনি বলতেছেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো। কারণ কথা হচ্ছে কি, দেখুন আপনি বিপিএল অনেক খারাপ, অনেক খারাপ, মান খারাপ, বিপিএল পরিচালনা হয় না, এটা সত্য। বাট বিপিএল টিপিএল কোনো আর টাইম নাই। ভাই আপনি তাহলে এই সিলেট ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা কেন হয়েছেন? এটা কিন্তু প্রশ্ন আসে, উইথ ডিউ রেসপেক্ট। আপনি এখানে উপদেষ্টা হয়েন না, বা আপনি সরাসরি একটা ফ্র্যাঞ্চাইজি ওনার হয়ে কি বলতে পারেন যে আমার এই লিগ গোনার টাইম নেই, আমি আইপিএল নিয়ে ভাবি। তা আইপিএল নিয়ে ভাবেন, আপনি তাহলে আইপিএলের দল কিনেন, আপনি আইপিএলের দল কিনেন। এখন আপনি যদি বিপিএলের সিলেট ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা হয়ে যদি নিজেকে মুকেশ আম্বানি বা আপনার ওই রতন টাটা বা শাহরুখ খান এইসব ভাবেন, তাহলে তো হবে না। আপনি সেখানে দল কিনেন, কে মানা করছে? আপনার কথা ঠিক আছে যে না বিপিএলের মান খারাপ, সে হয়তো বা ওই সেন্সে বুঝে থাকতে পারে যে এই লিগের মান খারাপ, সেই লিগের মানে তার গুণাই নাই। বাট আপনি তো সেই লিগেরই একটি দলের আপনি অ্যাডভাইজার। সো এটা হয় না, এটা প্রকাশ্যে বলা যায় না, কিছু কিছু কথা থাকে না প্রকাশ্যে বলা যায় না, সেরকমই। আর সেকেন্ড কি, যে আমি ইন্ডিয়া পাকিস্তানের প্লেয়ারদের নিয়ে আসবো, সেমিফাইনালে উঠলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো। বেশ ভালো কথা, আপনি বড় বড় মানে প্লেয়ার আনবেন, এটাও অ্যাপ্রিসিয়েটেবল, আমি যদি ধরে নিই। বাট ভাই ইন্ডিয়ার প্লেয়ার তো খেলে না কোথাও, তো আনবেন কীভাবে? সো এইটুকু কমন সেন্স আপনার হয়তো থাকতে হবে যে আপনি যে ফিল্ডে আসছেন সে ফিল্ডে কারা খেলে কারা খেলে না। এটা আমার মনে হয় তিনি ব্যবসায়ী মানুষ, তো ক্রিকেটে বোধহয় তিনি এই প্রথমেই ইনভেস্ট করেছে বা এসেছে। তো দ্যাটস ওয়াই তিনি জানে না যে ইন্ডিয়া প্লেয়াররা আপনার অন্য কোনো লিগে খেলে না, এটা হতে পারে। বাট আপনি একটু কথা বলার আগে অবশ্যই আপনার মানে বুঝে শুনে বলা উচিত, যেহেতু আপনি একজন রেসপেক্টেবল পার্সন। আর আপনি জানেন যে আমাদের দেশে তো আমরা বসে থাকি নিউজ কখন কাকে ভাইরাল করা যায়, সো একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল।